আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১ কথার লাইভ সম্প্রচারে। সাথে রয়েছে আমি সাইদুর রহমান। প্রিয় দর্শক, আমরা বর্তমানে আছি লাক্কাতুরাস্ত যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে, সেই স্টেডিয়ামে আমরা বর্তমানে অবস্থান করছি এবং আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এবং আমি লাইভে যুক্ত হয়েছি। আজকে যে এনসিএল যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, শুরু হচ্ছে আজকে সকাল থেকে এনসিএল টুর্নামেন্টটি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেটি শুরু হয়েছে, সেটির আপডেটটুকু একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা বর্তমানে রয়েছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং ন্যাশনাল ক্রিকেট লিগ যেটা এনসিএল, সেটি আজকে থেকে শুরু হয়েছে এবং আজকে সকালে যে দুটি যে একটি ম্যাচ শেষ হয়েছে এবং সেটিরই একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন কিন্তু এখানে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সব ম্যাচগুলাই কিন্তু আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটি রয়েছে লাক্কাতুরা, সেটিতেই কিন্তু প্রত্যেকটি ম্যাচ কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের ক্রিকেট প্রেমী যে দর্শকবৃন্দরা রয়েছেন, আপনাদেরকে কিন্তু এই লাইভের মাধ্যমে সরাসরি এখানে এসে উপস্থিত সরাসরি কিন্তু আপনারা এই ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। এখানে সামান্য কিছু টাকার বিনিময়ে 50 অথবা 100 টাকার বিনিময়ে আপনারা সামনে যে টিকিট কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করে খেলাটি উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম ম্যাচ যেটি সকালে অনুষ্ঠিত হয়েছে, সেটি রাজশাহী বনাম খুলনার মধ্যকার যে ম্যাচটি, সেই ম্যাচে প্রথমে রাজশাহী টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায়। খুলনা নির্ধারিত 20 ওভার ব্যাট করে 7 উইকেটের বিনিময়ে কিন্তু তারা 171 রান করতে সমর্থ হয়। খুলনার পক্ষে সৌম্য সরকার 34 বলে 63 রান সর্বোচ্চ, তিনি সৌম্য সরকার 34 বলে 63 রান করতে সমর্থ হন এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন ধ্রুব, তিনি 45 বলে 50 রান করতে সমর্থন হন। এবং রাজশাহীর পক্ষে সর্বোচ্চ উইকেট নেন নিহাদুজ্জামান, তিনি 3 ওভার বল করে 20 রান দিয়ে দুটি উইকেট নিতে সমর্থন হন। পরবর্তীতে রাজশাহী যখন ব্যাটিংয়ে নেমে মাত্র 16 ওভার 1 বল অর্থাৎ 16.1 ওভারে রাজশাহী কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছে যায়, অর্থাৎ 172 রান করতে সমর্থ হয়। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ রান করেন হাবিবুর রহমান সোহান, তিনি 45 বল খেলে 94 রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন। এছাড়াও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি 65 রান করেন, দ্বিতীয় সর্বোচ্চ, যেটি বল 39 বলে 65 রানের একটি ইনিংস নাজমুল হোসেন শান্ত উপহার দেন। এবং রাজশাহী মাত্র 2টি উইকেট হারিয়ে তাদের লক্ষ্যে পৌঁছে যায়, অর্থাৎ 172 রান করে 2 উইকেটের বিনিময়ে রাজশাহী। এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন হাবিবুর রহমান সোহান কিন্তু সর্বোচ্চ রান করেন, রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান তিনি করতে সমর্থন হন। এছাড়াও বর্তমানে যে ম্যাচটি চলছে, সেটি হচ্ছে ঢাকা এবং রংপুরের মধ্যকার যে ম্যাচটি বর্তমানে চলমান রয়েছে, সেটিতে ঢাকা 3 উইকেটের বিনিময়ে 171 রান করে এবং বর্তমানে রংপুর ব্যাটিং করছে। 171 রানের এগেনস্টে কিন্তু রংপুর ব্যাটিং করছে এবং রংপুর 12 রানে 3টি উইকেট কিন্তু অলরেডি তা হারিয়ে বসেছে। তো প্রিয় দর্শক,
এই যে এনসিএলটি সম্পন্ন হচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে, এটিতে মোট 8টি দল কিন্তু অংশগ্রহণ করেছে। সেই 8টি দল কোন কোন দল আমি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই 8টি দল হচ্ছে ঢাকা মেট্রো, 2 নম্বর হচ্ছে ঢাকা, তো ঢাকার মধ্যেই 2টা দল এখানে অংশগ্রহণ করছে, এবং তৃতীয় যে দলটি হচ্ছে চট্টগ্রাম, চতুর্থ হচ্ছে রাজশাহী, পঞ্চম খুলনা, ষষ্ঠ বরিশাল, সপ্তম রংপুর এবং অষ্টম সিলেট। এই 8টি দল কিন্তু বর্তমান এনসিএলে একে অপরের সাথে লড়বে, এবং ফাইনালি 2টি দল কিন্তু ফাইনালে অংশগ্রহণ করে 1টি দল জয়ী হবে। প্রিয় দর্শক, আমি বর্তমানে রয়েছি সিলেট ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, এবং আপনাদেরকে আজকে যে এনসিএল টি20 লিগের যে প্রথম ম্যাচটি হয়েছিল সেই ম্যাচের কিন্তু আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এতক্ষণ। তো প্রিয় দর্শক, পরবর্তীতে এরকম আরও খেলার যে এনসিএল টি20 লিগের আরও আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।